আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সপ্তম শতাব্দীর এমন একজন নেতার গল্পে ডুব দেব যার তৈরি করা শাসন ব্যবস্থার মডেল এই যুগে এসেও সেটা একেবারে হুবহু প্রাসঙ্গিক। খলিফা ওমর ইবনে আল খাত্তাবের চিরস্থায়ী উত্তরাধিকার নিয়ে আমাদের আজকের এই আয়োজন। চলুন শুরু করা যাক। তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? সপ্তম শতাব্দীর একজন মানুষ কিভাবে আধুনিক শাসন ব্যবস্থার একদম চূড়ান্ত মাপকাঠি বা বেঞ্চমার্ক হতে পারেন? এর উত্তরটা কিন্তু শুধু পুরনো বইয়ের পাতায় আটকে নেই। তার এই বিশাল প্রভাব বুঝতে হলে তিনি সে সময় ভৌত, আইনি আর মানুষের আবেগের জায়গায় যে ছাপটা রেখে গেছেন সেটা আমাদের একটু তলিয়ে দেখতে হবে। একটু খেয়াল করলেই দেখা যাবে ইতিহাসের পাতা থেকে বেরিয়ে আমাদের আজকের এই আধুনিক জগতেও তার নাম জড়িয়ে আছে এমন অনেক স্থাপনায়। যেমন ধরা যাক মদিনা আর জেরুজালেমের বিখ্যাত সেই দুটো মসজিদের কথা। এই স্থাপনাগুলো এই ঐতিহাসিক মানুষটাকে আমাদের আজকের ভৌত বাস্তবতার সাথে যেন একটা অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। মদিনার মসজিদে উমার ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছে যেখান থেকে খন্দকের যুদ্ধের সময় তিনি তার বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। আবার অন্যদিকে জেরুজালেমের মসজিদে উমার কিন্তু যুদ্ধের নয়, বরং এক অদ্ভুত সুন্দর শান্তিপূর্ণ বিজয়ের স্মারক হিসেবে মাথা উঁচু করে আছে। আচ্ছা, জেরুজালেম বিজয়ের সময়ের একটা ঘটনা বলা যাক। এটা শুনলে তার চরম বিনয় আর কি বলবো, অবিশ্বাস্য দূরদর্শিতার একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে। যখন তাকে চার্চ অব দ্য হোলি সেপলকারের ভেতরে প্রার্থনার জন্য আমন্ত্রণ জানানো হলো, তিনি কিন্তু খুব বিনয়ের সাথে সেটা ফিরিয়ে দিলেন। তিনি বেছে নিলেন চার্চের বাইরের একটা জায়গা। এর কারণটা কি ছিল? কারণ তার মনে হয়েছিল যে তিনি যদি আজ ভেতরে প্রার্থনা করেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই অজুহাতে চার্চটাকে মসজিদ হিসেবে দাবি করে বসতে পারে। একবার চিন্তা করা যাক, তার এই একটামাত্র সিদ্ধান্তের কারণে অন্যান্য ধর্মের অধিকার চিরস্থায়ীভাবে সুরক্ষিত হয়ে গেল। এই পর্যায়ে আমরা তার জীবনের সবচেয়ে আবেগপূর্ণ একটা ঘটনার দিকে তাকাব। মদিনার রাস্তায় রাতের বেলা টহল দিচ্ছিলেন খলিফা, একেবারে ছদ্মবেশে। হঠাৎ দেখা গেল এক অভাবী নারী একটা হাঁড়িতে স্রেফ পাথর সেদ্ধ করছেন। হ্যাঁ, পাথর। উদ্দেশ্য হল তার ক্ষুধার্ত বাচ্চাদের সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ানো। সেই নারী তো আর জানতেন না যে তিনি স্বয়ং খলিফার সাথেই কথা বলছেন। আর ঠিক তখনই প্রচণ্ড ক্ষোভে আর কষ্টে নারীটি বলে উঠলেন উমারের এই চরম অবহেলার বিষয়ে তিনি সরাসরি আল্লাহর কাছে অভিযোগ করছেন। এবার লক্ষ্য করা যাক এই মারাত্মক অভিযোগ শোনার পর খলিফার রিয়াকশন কী ছিল। তিনি কিন্তু রেগে ফেটে পড়েননি, বরং তৎক্ষণাৎ ছুটে গিয়ে সরকারি খাদ্যভাণ্ডার বা বাইতুল মাল খুললেন। তারপর প্রায় ১০০ পাউন্ড ওজনের একটা আটার বস্তা, হ্যাঁ ১০০ পাউন্ড, সোজাসুজি নিজের কাঁধে তুলে নিলেন। সঙ্গীরা তো অবাক, তারা সাহায্য করতে চাইল, কিন্তু তিনি একদম কড়াভাবে না করে দিলেন। কারণটা কি? কারণ কেয়ামতের দিন তো তার পাপের বোঝা অন্য কেউ বইবে না। এরপর তিনি নিজেই সেই খাবার রান্না করলেন, বাচ্চাদের খাওয়ালেন, আর শুধু তাই নয়, ওই পরিবারের জন্য একটা স্থায়ী ভাতার ব্যবস্থাও করে দিলেন। একেই বলে সত্যিকারের অ্যাকাউন্টেবিলিটি। ঐতিহাসিক বর্ণনায় এই মুহূর্তটার যে ছবি ফুটে ওঠে সেটা সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো। এটা নেতৃত্বের চরম এক শারীরিক বোঝাকেই আমাদের সামনে তুলে ধরে। ক্লান্তিতে রীতিমতো হাঁপাচ্ছেন একজন খলিফা, নিচু হয়ে কাঁচা কাঠের আগুনে ফু দিচ্ছেন, আর সেই আগুনের ধোঁয়া তার দাড়ি ভেদ করে বেরিয়ে আসছে। দৃশ্যটা একবার কল্পনা করা যাক। এটা শুধু তো কোনো শাসকের রুটিন দায়িত্ব পালন ছিল না, তাই না? এটা ছিল চরম জবাবদিহিতা আর সেবার এমন এক উদাহরণ যা ইতিহাসের সত্যি বিরল। ছায়ের বছর, একটি সামষ্টিক অর্থনৈতিক সংকট মোকাবেলা। তো একটি নির্দিষ্ট অভাবী পরিবারের চিত্র থেকে এবার আমরা একটু বৃহত্তর পরিসরে দেখব সমাজব্যাপী এক বিশাল সংকট তিনি আসলে কিভাবে সামলেছিলেন। এই টাইমলাইনটা একটু লক্ষ্য করা যাক। টানা ৯ মাস ব্যাপী এক ধ্বংসাত্মক দুর্ভিক্ষ, আর সেই সময়ে তার বাস্তবসম্মত ক্রাইসিস ম্যানেজমেন্ট ছিল দেখার মতো। প্রথম মাসে এমন তীব্র খরা হলো যে মাটি পুড়ে একদম ছাইয়ের মতো কালো হয়ে গেল, কিন্তু তিনি ভেঙে পড়লেন না। তৃতীয় মাসের মধ্যেই মদিনায় আশ্রয় নেওয়া প্রায় ৬০,০০০ মানুষের মাঝে সমানভাবে খাদ্য বিতরণ শুরু করে দিলেন। ষষ্ঠ মাসে তিনি বিভিন্ন প্রদেশের গভর্নরদের কাছে জরুরি সাহায্যের আবেদন পাঠালেন, আর নবম মাস আসতেই মিশর, কুফা, বসরা আর শাম থেকে বিপুল পরিমাণ ত্রাণ এসে পৌঁছল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এই চরম সংকটের সময়ে তার নেতৃত্ব কিন্তু কেবল আধ্যাত্মিক স্তরেই আটকে ছিল না। এটা ছিল পুরো দস্তুর প্রশাসনিক একটা ব্যাপার। তিনি রীতিমতো বিশাল সব সাপ্লাই চেইন সমন্বয় করেছিলেন। একটু ভাবা যাক, লাখো মানুষের মাঝে সমানভাবে খাবার বন্টন করা, লিখিতভাবে সাহায্য চাওয়া, আবার দূর দূরান্ত থেকে আটা, চর্বি আর উট আমদানি করা, সবকিছুই অত্যন্ত নিখুঁতভাবে পরিচালিত হয়েছিল। আর এর পাশাপাশি তিনি সাধারণ মানুষকে নিয়ে জনসমক্ষে প্রার্থনা আর ক্ষমা প্রার্থনারও আয়োজন করেছিলেন। তবে এই বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং। এই ভয়াবহ দুর্ভিক্ষ কিভাবে সরাসরি ইসলামিক আইন বিজ্ঞান বা জুরিসপ্রুডেন্সকে প্রভাবিত করেছিল সেটা বেশ চমকপ্রদ।
খলিফা ওমর সে সময় এক নজিরবিহীন সিদ্ধান্ত নেন, দুর্ভিক্ষের বছরে বা একগুচ্ছ খেজুর চুরির জন্য কোনোভাবেই কারো হাত কাটা উচিত নয়। আসলে এই সিদ্ধান্তের ভিত্তি ছিল প্রয়োজনীয়তার নীতি বা দ্য প্রিন্সিপাল অফ নেসেসিটি। ব্যাপারটা খুব সহজ করে বললে, চরম ক্ষুধা বা বেঁচে থাকার তাগিদে মানুষ যদি বাধ্য হয়ে অপরের সম্পত্তি নেয়, তাহলে সেই পরিস্থিতি নির্দিষ্ট শাস্তির বাধ্যবাধকতাকে আটকে দেয়। কারণ একটা জোরালো সন্দেহ তৈরি হওয়ায় আইনি দণ্ড তখন স্থগিত হয়ে যায়। চুরি তো অপরাধ, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে প্রকৃত ন্যায়বিচারের জন্য আগে একটি অপরাধের পেছনের আর্থসামাজিক প্রেক্ষাপটটা পরীক্ষা করে দেখা অত্যন্ত জরুরি। আজকের দিনের মাপকাঠি ওমারের চিরস্থায়ী আর্থসামাজিক প্রভাব। ইতিহাস থেকে এবার সরাসরি আমাদের এই একবিংশ শতাব্দীতে ফিরে আসা যাক। খেয়াল করলেই দেখা যাবে সাম্প্রতিক অনেক রাজনৈতিক আলাপ আলোচনাতেও সুশাসনের মাপকাঠি হিসেবে ওমারের এই নীতিগুলো বারবার উদাহরণ হিসেবে উঠে আসে। একদিকে রয়েছে খলিফার সেই বিখ্যাত দর্শন, প্রজাদের অবস্থা না জানলে তিনি খলিফা কেন, আর অন্যদিকে আধুনিক যুগের অনেক নেতাকে আমরা দেখতে পাই যারা নাগরিকদের জীবনের মর্মান্তিক ঘটনাগুলোর দায় খুব সহজেই এড়িয়ে যান, অথবা বড়জোর সামান্য কিছু আর্থিক ক্ষতিপূরণ দিয়েই নিজেদের দায়িত্ব শেষ বলে মনে করেন। এই স্পষ্ট বৈপরীত্যটা কিন্তু আজকের দিনের সুশাসনের অভাবকে খুব তীব্রভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা আজকের এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। সপ্তম শতাব্দীর একজন নেতা যদি সমগ্র সমাজের ভার একেবারে একাই নিজের কাঁধে তুলে নিতে পারেন, তবে আমাদের বর্তমান সরকারগুলোর জবাবদিহিতার প্রকৃত মাপকাঠি আসলে ঠিক কী হওয়া উচিত? আশা করি এই ঐতিহাসিক বিশ্লেষণটি সুশাসন আর জবাবদিহিতার প্রকৃত অর্থ নতুন করে ভাবতে সাহায্য করবে।